বন্ধুরা, এবার আশঙ্কাই কিন্তু সত্যি হতে চলেছে। আমরা আগেই আপনাদেরকে বলেছিলাম যে এই আগস্ট মাসের শেষের দিকেই বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। সে অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে আগস্ট মাসের দিকেই বঙ্গোপসাগরে কিন্তু একটি নতুন ঘূর্ণিঝড় দানা বাঁধছে, যার প্রভাব পড়তে পারে সরাসরি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলের দিকে, এবং ওড়িশাতেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। তো সরাসরি আমরা কিন্তু আপনাদেরকে একদম লাইভ আপডেটে দেখাচ্ছি যে এই মাসের শেষের দিকেই কিন্তু একটি নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, যা সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা ওড়িশা যে কোনো একটি উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় নিয়ে আপনাদেরকে ডিটেলস জানাবো, তার আগে আমরা দেখে নেব আজকের এই মুহূর্তে আবহাওয়ার কি পরিবর্তন হয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এর প্রভাবে কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে সরাসরি জানাবো। তো বন্ধুরা, আজ 22 আগস্ট বৃহস্পতিবার আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব যে পশ্চিমবঙ্গের আবহাওয়ার কি পরিবর্তন হয়েছে, কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের অবস্থাও অনেকটাই খারাপ রয়েছে, ত্রিপুরার অবস্থাও অনেকটাই কিন্তু খারাপ রয়েছে। তবে এই মুহূর্তের যা আপডেট, সেই আপডেট অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত চলছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এদিকে নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, গোসাবা, ঝাড়খালি, হলদিয়া, এদিকে দীঘা, এদিকে কোনটাই, পাশাপাশি কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। হাওড়া, হুগলির দিকেও একই রকম পরিস্থিতি। পাশাপাশি চন্দ্রনগর, হাবড়া, বনগাঁ, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে দেখতে পাচ্ছেন কাটোয়া, গুসকরা, বোলপুর, দুর্গাপুর, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, গোয়ালতর, চন্দ্রকোনা, বাঁকুড়ার দিকে দুর্গাপুর, বোলপুর, কাটোয়া তো বললাম, এদিকে মুর্শিদাবাদের দমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জের দিকেও মেঘ কিন্তু রয়েছে, এবং এই জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই মুহূর্তে। পাশাপাশি বৃষ্টি পরবর্তীতে আরও বাড়বে, অর্থাৎ দুপুরের দিকে বৃষ্টি দক্ষিণবঙ্গে আরও প্রচুর পরিমাণে বাড়বে, সঙ্গে বজ্র বিদ্যুতের অ্যালার্ট থাকছে, সেটাও আপনাদেরকে জানাবো। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এই মুহূর্তে সবথেকে বেশি বৃষ্টিপাত চলছে ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা সংলগ্ন সমস্ত জায়গায় বাংলাদেশে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি, সিলেটেও দেখতে পাচ্ছি, এবং ত্রিপুরায় তো প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ফলে বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন আগরতলা, আমবাসা, আমরাপুর, উদয়পুর, খোয়াই সমস্ত জায়গায়। ত্রিপুরার এদিকে আমরা যদি দেখি তার শিলচর বাজার, এদিকে মগিয়াবাড়ি সমস্ত জায়গায় আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আসুন এবার বৃষ্টি বজ্রমুডেই চলে যাই, তাহলে আপনাদেরকে আর একটু ডিটেলস আমরা প্রোভাইড করতে পারবো। এই মুহূর্তে বৃষ্টি বজ্রমুডে গেলে আমরা লক্ষ্য করতে পারছি যে সকালের দিকে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি না থাকলেও বৃষ্টি কিন্তু বাড়বে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেই ভারী বৃষ্টি থাকছে, তবে দুপুরের দিকে যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন যে দুপুর হতে হতে বাংলাদেশের তুলনায় আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো। এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর সমস্ত জায়গায়, দুর্গাপুর, সিউড়ি, রামপুরহাট, দমকা সমস্ত জায়গায় ভারী লেভেলের বৃষ্টি থাকছে। এদিকে নদিয়ার দিকেও বৃষ্টি থাকছে, সুন্দরবন, বৃষ্টি থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সমস্ত জায়গায়, এবং বাংলাদেশের দিকেও বৃষ্টি থাকছে এবং ত্রিপুরার দিকেও বৃষ্টি থাকছে, এবং বৃষ্টি আমরা দুপুরের দিকে কিন্তু উত্তরবঙ্গে কিছুটা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে কিছুটা হালকা হাওয়া থাকতে পারে, তবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে। বাংলাদেশের রংপুরের দিকেও কিছুটা বৃষ্টির অ্যালার্ট থাকছে। অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, হোজাই, ডিমাপুরের দিকেও একটা হালকা পশলা বৃষ্টি কিন্তু হতে পারে। অন্যদিকে যেমন উড়িষ্যায় আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, ভারতের অন্যান্য জায়গাগুলিতেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তারপর আমরা বিকেলের দিকে যদি দেখি, বিকেলের দিকেও আবহাওয়ার পরিবর্তন থাকবে, বিকেলের দিকেও আমরা ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গেই লক্ষ্য করতে পারছি। তারপর রাতের দিকে উত্তরবঙ্গে আজকে কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হতে পারে, উত্তরবঙ্গ সংলগ্ন বেশ কয়েকটি জেলায় মাঝরাতের দিকে একটু বৃষ্টিপাত কিন্তু হতে পারে, পাশাপাশি উত্তর বাংলাদেশের দিকেও কিছুটা বৃষ্টি বাড়তে পারে। পরবর্তী 23 তারিখ শুক্রবার দিন বৃষ্টি আরও বাড়বে, সবথেকে বেশি দক্ষিণবঙ্গেই আমরা লক্ষ্য করতে পারছি, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি।
24 তারিখও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে 24-25 তারিখও ভারী বৃষ্টি থাকছে এবং পরবর্তীতে আমরা 26 তারিখ থেকে 27 তারিখে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে লক্ষ্য করতে পারবো, যার জেরেই কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনাটা কিন্তু তৈরি হবে। অন্যদিকে আমরা গুজরাটের দিকেও একটি ঘূর্ণিঝড়ের মতন সিস্টেম তৈরি হতে দেখতে পারবো, যে আগামীকাল থেকেই আমরা দেখতে পারবো যে একটি ঘূর্ণাবর্ত ক্রমশ মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হয়ে ক্রমশ যোধপুর, আহমেদাবাদ এদিকে হয়ে এটা কিন্তু পাকিস্তানের দিকে অগ্রসর হবে। এই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে সাইক্লোনিক চেহারাও কিন্তু নিতে পারে। আস্তে আস্তে উপকূলের দিক থেকে এসে এটা কিন্তু আবার আরব সাগরের দিকে গিয়ে একটি সাইক্লোনিক সিস্টেম নিতে পারে এবং অন্যদিকে আমরা কিন্তু 29, 30 বা 31 তারিখ নাগাদ একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম আমাদের বঙ্গোপসাগরে দেখতে পারবো, যার প্রভাবে অনেকটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং অসম, এদিকে ওড়িশা, মায়ানমার এই উপকূলে কিন্তু আছড়ে পড়ার তীব্র সম্ভাবনাটা কিন্তু থাকছে। তবে আপনাদেরকে আরেকটু গুরুত্বপূর্ণ আপডেট দেই, এই মুহূর্তে যদি আমরা ধরুন মেঘমালাতে যাই তাহলে আপনারা আরেকটু বুঝতে পারবেন যে কিছুটা বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে, তবে পরবর্তীতে বৃষ্টি বাড়বে। তবে বাংলাদেশে এই মুহূর্তে ভারী বৃষ্টি চলছে। বিশেষ করে যদি আমরা দেখি দুপুরের দিকে দক্ষিণবঙ্গে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু থাকছে। তখন বাংলাদেশে বৃষ্টিপাত কিছুটা কমবে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। উত্তরের দিকেও কিছুটা বৃষ্টিপাত বাড়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এবার বৃষ্টির পরিমাপে যাব আমরা। বৃষ্টির পরিমাণে গিয়ে আমরা দেখে নেব যে কত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, উত্তরবঙ্গে কিছুটা কম। তার পরবর্তী 3 দিনে আমরা দক্ষিণবঙ্গ, এদিকে উত্তরবঙ্গ, পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, এদিকে মিজোরাম, মণিপুর, অসম, ওড়িশা থেকে শুরু করে সমস্ত জায়গায় ভারতের আমরা পরবর্তী 3 দিনে বৃষ্টি দেখতে পারবো। পরবর্তী 5 দিনে বৃষ্টি কিন্তু বাড়বে। প্রায় ওই ধরুন আমরা 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি লক্ষ্য করতে পারবো পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে, দক্ষিণের জেলাগুলিতে। উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে প্রায় 90 থেকে 100 মিলিমিটার পর্যন্ত, উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে। বাংলাদেশের দিকেও বৃষ্টি থাকছে, ত্রিপুরার দিকেও কিন্তু আমরা বৃষ্টি পরবর্তী 5 দিনে একটু ভারী লেভেলের লক্ষ্য করতে পারছি। একদম বৃষ্টির পরিমাণে গিয়ে আপনাদেরকে কিন্তু ব্যাপারটা আমরা একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। বজ্র বৃষ্টি ঝড় মুডে গিয়ে যদি আমরা দেখি দুপুরের দিকে আজকে কিছুটা বজ্রপাতের অ্যালার্ট রয়েছে, যেখানে বললাম যে বজ্রপাতের সময় অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন। বিশেষ করে পুরুলিয়া, ধানবাদ, বাঁকুড়া, দুর্গাপুর এদিকে কিছুটা বজ্রপাতের সম্ভাবনা থাকছে। চাকুলিয়া, আরামবাগ, বর্ধমান, চন্দ্রনগর, কলকাতা এই সাইডে কিন্তু কিছুটা বজ্রপাতের সম্ভাবনা দুপুরের দিকে আমরা লক্ষ্য করতে পারছি। 12টা থেকে আমরা দেখতে পাচ্ছি 11টা থেকে 12টার মধ্যে দীঘা, কোনচাই, বালিচক, কোলাঘাট, তমলুক এদিকে কিছুটা বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং উড়িষ্যার দিকেও কিছুটা বজ্রপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে নেই বললেই চলে, বাংলাদেশেও সেভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই। তবে এই মুহূর্তে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু থাকছে। এবার আপনাদেরকে তাপমাত্রা নিয়ে জানিয়ে দিই। সমস্ত আপডেট শেষে আমরা তাপমাত্রা নিয়ে আপনাদেরকে জানাবো, তারপর শেষে আমরা ঘূর্ণিঝড়, নতুন যে ঘূর্ণিঝড় সেটা নিয়ে একটু আলোচনা করব। তাপমাত্রা আজকে যদি দেখি আমরা সর্বোচ্চ তাপমাত্রা, তাহলে আমরা দেখতে পারবো কলকাতার দিকে প্রায় ওই 30 ডিগ্রি ধরতে পারেন, যে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ থাকতে পারে আজকে দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া সমস্ত জায়গায়, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, 2 মেদিনীপুর সমস্ত জায়গায় 30-29 ডিগ্রি থাকবে তাপমাত্রা। মুর্শিদাবাদের দিকেও 30 থেকে 31 ডিগ্রি, বীরভূমেও তাই। মালদায় তাপমাত্রা 31 ডিগ্রি, দিনাজপুরে 30 ডিগ্রি, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এদিকেও 30 থেকে 31 ডিগ্রি। অসমের দিকেও তাপমাত্রা আমরা 29 থেকে 30 ডিগ্রি লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের তাপমাত্রা আমরা একই রকম দেখতে পাচ্ছি, 30-31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাংলাদেশের তাপমাত্রা থাকছে। ত্রিপুরায় তাপমাত্রা যথেষ্ট কম, কেননা ত্রিপুরায় যেটা বললাম যে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবার আমরা আপনাদেরকে যে ঘূর্ণিঝড় নিয়ে আপডেট দিচ্ছিলাম সেই আপডেটে আমরা চলে যাব এবং দেখিয়ে দেবো আপনাদেরকে 29 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে অর্থাৎ ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে। 30 তারিখ থেকে 31 তারিখের মধ্যে এটা কিন্তু অনেকটাই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে কিন্তু আমরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই লক্ষ্য করতে পারবো যে ঘূর্ণিঝড় সিস্টেম তৈরি হবে। এখন দেখার বিষয়, এখনও অনেকটাই দেরি রয়েছে 30 থেকে 31 তারিখ আসতে। তবে দেখার বিষয় কি হয়, অবশ্যই আপডেট থাকবে আপনাদের জন্য, সেই আপডেটগুলো আপনারা দেখবেন। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।